টাকাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ 105 টাকা হয় সেটা নির্ণয় করতে হবে। এটা ক্লাস 10 এর চক্রবৃদ্ধি সুদের একটি খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এইরকম টাইপস এর ম্যাথ আমাদের কিন্তু প্রত্যেক বছর আমাদের একটা না একটা কিন্তু দিয়েই দেয়। তাহলে এটা কিন্তু আমাদের মাধ্যমিকের জন্য কিন্তু ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। তাহলে এটা আমি কিভাবে করছি একটু দেখে নাও। প্রথমে বলেছে দেখো প্রিন্সিপাল মানে সেটা 500 টাকা। তারপরে কি আছে আমাদের, আর সেটা কি 10%। আর টাইমটা এন আমরা জানি না। আর একটা কি বলে দিয়েছি, সুদটা আমাদের 105 টাকা। এখন যদি সুদ 105 টাকা হয় তাহলে সুদ আসল সেটা কত হবে? সুদ আসল আমাদের হয়ে যাচ্ছে কত? 500 টাকা প্লাস 105 টাকা। সুদ আসল মানে কি, এটা আসল প্লাস সুদ দুটোকে অ্যাড করে দিলাম, দিলে হচ্ছে 605 টাকা। তাহলে এখানে বলেছে কি চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদের জন্য আমাদের কি হয়, সুদ আসল a ইকুয়ালস টু প্রিন্সিপাল ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার আমাদের n। nটা হচ্ছে টাইম, rটা হচ্ছে রেট। তাহলে সুদ আসল কত আমাদের 605 টাকা, আর প্রিন্সিপালটা করে দিয়েছে 500 টাকা। আমরা জানি 1 + r এর ভ্যালু কত? 10। 10/100 টু দি পাওয়ার n। 0 0 কেটে গেল। তাহলে এটাকে যদি আমি 605/500 পাশে নিয়ে নিচে নিয়ে চলে এলাম, আর এটা হয়ে যাচ্ছে 11/10 টু দি পাওয়ার n। এখন এটাকে যদি রিডিউস করি আমরা, উপরে পেয়ে নিচে পেয়ে যাচ্ছে দেখো 100, আর উপরে পেয়ে যাচ্ছে আমাদের দেখো 1 to 1। তাহলে 11/10। এখন মজার জিনিস হচ্ছে এপারে 11/10 আছে, তাহলে এই যে নাম্বারটা আছে সেটাকেও আমরা 11/10 এর ফরম্যাটে লেখার চেষ্টা করব। তাহলে এটা মানে দেখো 11/10 তার স্কোয়ার না, তাহলে ইকুয়ালস টু 11/10 টু দি পাওয়ার n। তাহলে 11/10 এখানে দুজনেরই বেস সেম, তাহলে আমরা বলতে পারি যে n এর ভ্যালু আমাদের কত হয়ে যাচ্ছে এখানে 2। তাহলে আমাদের সময় কত লাগবে, কত বছরে সুদ এত টাকা হবে? তাহলে সময় হবে আমাদের, সময় 2 বছর। 2 বছরে আমাদের কিন্তু এটা সুদ 105 টাকা হবে, সুদ 105 টাকা হবে।